السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى أيضا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা 2025 সনের নতুন আরেকটি দিন আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি এবং আল্লাহ দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যিনি আমাদেরকে প্রত্যেকটি বিষয় অবগত করেছেন। সংক্ষেপে আমরা দুরূদ পাঠ করি, প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অথবা আজকের যারা সাপ্তাহিক হালাকার প্রথম দিনে উপস্থিত হয়েছেন, শত ব্যস্ততার মাঝে বা উপস্থিত হবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের এই সময়টুকু কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। সাপ্তাহিক শুরুর দিন জুমাবার, হালাকার শুরুর দিন। আমরা হালাকার শুরুতে আল্লাহ দরবারে উপকারী জ্ঞানের জন্য প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। অপকারী জ্ঞান থেকে আল্লাহ দরবারে আমরা পানা চাই। আল্লাহ আমাদের উপকারী জ্ঞান বাড়িয়ে দিন, আমল করার, কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। যে জ্ঞান আমাদের উপকারে আসবে, কাজে দিবে, সেই জ্ঞান আল্লাহ আমাদেরকে শিক্ষা দান করুন। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আল ইলমুন নাফি' তথা উপকারী জ্ঞান নিয়ে কিছু কথা বলবো। এই বিষয়টির অধীনস্থ জ্ঞান সম্পর্কে, জ্ঞানীদের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলেই এলোমেলো কিছু কোরআন হাদিস থেকে কথা বলে আজকের হালাকার অধিবেশন, প্রথম অধিবেশন শেষ করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে দুটি অংশ রয়েছে, একটি আল ইলম জ্ঞান, আরেকটি হচ্ছে উপকারী। এই দুটো সমানে হচ্ছে আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান। আমরা আগে দুটো বিষয় জানার চেষ্টা করব শাব্দিকভাবে। প্রথমটি হলো আল ইলম, যেটি আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শাস্ত্র ইত্যাদি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, এবং প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছেন, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মহাজ্ঞানী। এর নিচে যারা রয়েছেন, যতই আল্লাহ জ্ঞান দেন, তাদেরকে তাদের একজন আরেকজনের উপরে আল্লাহ মর্যাদা দান করেছেন। যেমন ভাবে রসুল গুণের মর্যাদার একজনের উপরে আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওভাবে
যারা উলামা ইকরামগণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছেন। প্রত্যেক জ্ঞানীর জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানকে কেউ রপ্ত আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞানকে কেউ আয়ত্ত করতে পারেন না। আল্লাহ যাকে চান তাকে তাকে শুধুমাত্র কিছু জ্ঞান দান করে থাকেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলী, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, ইন্নাল্লাহা সামিউন আলিম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বাচক নামই হলো আলিম। এই জ্ঞান কাকে বলা হয়? পরিভাষায় এভাবে উলামায়ে কেরামগণ, ভাষাবিদগণ এভাবে বলেছেন, হুয়া হুসুলু সূরাতি শাইই ফিল আকলি, আকলের মধ্যে কোন বস্তুর আকৃতি অর্জন হওয়াটাই হলো জ্ঞান। তাহলে প্রথম অংশ আমরা জানলাম জ্ঞান কাকে বলা হয়, ইলম কাকে বলা হয়। ইলম অর্থ জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান শাস্ত্র, বিজ্ঞান বা শাস্ত্র ইত্যাদি। অনুভাবে পারিভাষিক ভাবে বলা হয়ে থাকে যে আকলের মধ্যে কোন বস্তুর আকৃতি অর্জন হয়, এটা হলো জ্ঞান। দ্বিতীয় অংশের দিকে আমরা ফিরে যাই, আন্নাফিয়া, উপকারী। উপকারী জ্ঞান যদি আমরা বলে থাকি, নাফা ইয়ানফা, উপকারী যে জ্ঞান মানুষের মানুষ মানুষ মানুষকে উপকার দেয়, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, তাকে বলা হয়ে থাকে উপকারী জ্ঞান। আর এই জ্ঞানটি হলো কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা যায়, জানা যায়, যে জ্ঞানের মাধ্যমে মানুষ নিজে উপকৃত হয়, অপরকে উপকার দিতে পারে, এটাকে বলা হয় উপকারী জ্ঞান। এই উপকারী জ্ঞান এটি হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা জানি বান্দা যখন মৃত্যুবরণ করে, আদম সন্তান যখন মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল ব্যতীত। ইদা মাতা ইবনু আদম انقطع عنه عمله إلا من ثلاث: من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া। একটি হলো সাদাকা জারিয়া, যেটি সম্পর্কে আমরা বারংবার আলোচনা করেছি, আপনারা সকলেই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। দ্বিতীয়টি হলো আও ইলমিন নাফিইন ইন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে যে ইলমের মাধ্যমে, যে এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে হ্যাঁ, যে উপকার অর্জিত হয়, ইনতাফাউ বিহি, উপকৃত হয়, উপকৃত জ্ঞান। এই উপকৃত কি জ্ঞান, এই বিষয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন সেটা হলো সে লিখনের মাধ্যমে হতে পারে, ওয়াজ নসিহার মাধ্যমে হতে পারে, তথা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে জ্ঞান সেটাকে বলা হয় উপকারী জ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সেই বিধানকে জানা যায়, নিষেধগুলোকে যেমন জানা যায়, আদেশগুলোকেও তেমনি জানা যায়। এইগুলোকে বলা হয় উপকারী জ্ঞান। পাশাপাশি উলামায়ে কেরামগণ বলেছেন উপকারী জ্ঞানে কিছু আলামত আছে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা উপকার কাকে, উপকার এখন দুটি সমন্বয়, আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান এক কথায় যদি আমরা বলতে চাই, সেটা হলো কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয়টিকে চিনা যায় কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুলের অনুযায়ী, তাকে বলা হয়ে থাকে উপকারী জ্ঞান। যে জ্ঞানের ফজিলত বর্ণনা করা হয়েছে, সে জ্ঞান সেই জ্ঞানটি হলো উপকারী জ্ঞান। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে জ্ঞান, আল্লাহর দরবারে যে জ্ঞানের মর্যাদা, সেই সেই জ্ঞানেরই ফজিলত বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে। বিভিন্নভাবে জ্ঞানের যে ফজিলত আমরা শুনতে পাই, জানি, সেটি হলো উপকারী জ্ঞানের ফজিলত। যে জ্ঞানের কোনো উপকার আসে না দুনিয়া আখিরাতের, সেই জ্ঞানটি আসলে উপকারী জ্ঞান নয়। আর সেই জ্ঞানের কোনো ফজিলত বর্ণনা করা হয়নি। চিকিৎসা বিদ্যা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রকৃতপক্ষে এই জ্ঞানের কোনো কোনো ফজিলত বর্ণনা করা হয়নি, কিন্তু এই জ্ঞানের মাধ্যমে যদি কোনো অসহায়ের সে নিয়ত করে
যে এই ব্যক্তিকে যদি আমার এই চিকিৎসার মাধ্যমে সেবা দিতে পারে, সুস্থ হয়, তাহলে ইবাদত করবে। এই ধরনের যদি মন মানসিকতা থাকে, এটাকেও বলা হয়ে থাকে উপকারী জ্ঞান। এটা হচ্ছে ইসলামের আদেশ যে মানুষের উপকার করা। কিন্তু ওই একই চিকিৎসা বিদ্যা সে যদি শুধুমাত্র দুনিয়াবি উদ্দেশ্যে অর্জন করে, তাহলে এটাকে উপকারী জ্ঞান বলা হয় না, যেখানে আল্লাহর আদেশ এইভাবে নেই। যতগুলো ফজিলত বর্ণনা করা হয়েছে এলিম অর্জনের, এলিম অনুযায়ী আমল করার, সবগুলো হলো কিতাবুল্লাহ সহিহ সুন্নাহ ভিত্তিক যে জ্ঞান সেটি। আজকে আমরা কয়েকটি আমরা বিষয় নিয়ে আলোচনা করব জ্ঞানের ফজিলত। আমরা জানি আদম আদম জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সবচাইতে মর্যাদাবান। এমনকি ফেরেশতাকুলের মালাইকার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছেন। কি জন্য? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন, আমাদেরকে মেসেজ প্রদান করেছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার নাম এবং সকল প্রকার নাম, শুধু এক দুটি নয়, এটি শিখিয়ে দিয়েছিলেন। এই তাকে এই জ্ঞান প্রদানের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুলের উপর, মালাইকার উপর তাকে মর্যাদার আসনে বসিয়েছেন। যাদের কোনো পাপ নেই, আগে পরে গুনাহ নেই, মালাইকা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তাই তারা করেন, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে উন্ন- সমুন্নত করেছিলেন, শুধুমাত্র জ্ঞানের কারণে। এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, ওই ভিত্তিক জ্ঞান। এই জ্ঞান শুধু নবীদেরকে সম্মানিত করেছেন এমনটি নয়, যুগে যুগে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে খুব এমন সম্মানিত করেছেন যে যে তাদের কথা কোরআন কারিমে উল্লেখ করেছেন। যেমন খিদির আলাইহিস সালাতুস সালাম, যদিও অনেকে বলেন নবী, অনেকে বলেন নবীর নয়, মতানক করেছেন, তবে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন তিনি নবী ছিলেন। তবে তাদের ভাষায় যারা নবী হিসাবে তাকে স্বীকৃতি দেননি, বা যেহেতু স্পষ্টভাবে নেই, ওমা ফাআলতুহু আন আমরি, এই আয়াতের ভিত্তিতে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলছেন এটি নবী। তারপরেও অনেকেই বলেছেন যে এটা নবী নন। তো যাই হোক না কেন, একজন ভালো ব্যক্তি, এই শুধুমাত্র জ্ঞানের কারণে আল্লাহ তাকে কিছু জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞানের কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এমন লোকমান হাকিম, সূরা লোকমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আরো পূর্বে আবার ফিরে যায়, সাহাবায়ে কেরামগণ আহ, আহ, জ্ঞানের কারণেই তাদের জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জ্ঞান বেশি থাকার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জ্ঞান, এই জ্ঞানের যারা অধিকারী, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, মুমিন সাধারণ মানুষ, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সূরা আল মুজাদালার দিকে আমরা যদি ফিরে যাই, দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, এবং তোমাদের মধ্যে যারা ঈমানদার, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। তো এই যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করার দুটো কারণ উল্লেখ করেছেন, একটি হলো ঈমানদার, আরেকটি হলো জ্ঞান প্রাপ্ত। যারা জ্ঞান প্রাপ্ত, তারাই মূলত ঈমান আনয়ন করে, তারাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে যথাযথভাবে আদায় করে। তো এটাই হলো উপকারী জ্ঞান। সাধারণভাবে জ্ঞান জ্ঞানকে বলা হয়ে থাকে আল ইলমু নূর। জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত জ্যোতি। ওয়াল জাহলু, আর অজ্ঞতা হলো জুল্লাম, অন্ধকার। বাস্তবেই এটি প্রবাদ হলেও বাস্তব এটি সত্য যে
জ্ঞান হলো আল্লাহর প্রদত্ত জ্যোতি। এই জ্যোতি আহ, এই জ্যোতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দেন না। যারা পাপাচারে লিপ্ত তাদের কিন্তু এই জ্যোতি, এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আমরা তাকে কে না চিনি, সবাই চিনি। আমরা রাহিমাহুল্লাহ শেষে আমরা তার নামে শেষে যুক্ত করি। অবশ্যই ভালো ব্যক্তি ছিলেন, আল্লাহ প্রদত্ত উপকারী জ্ঞানের মালিক তিনি হয়েছিলেন বিদায় আজ পর্যন্ত আমরা তাকে চিনি এবং তার জন্য দোয়া করি রাহিমাহুল্লাহ। তাকে তিনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফদি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি وقال إن العلم نور ونور الله لا يهدى للعاصي। ইমাম শাফিঈ বললেন যে আমার মেধা শক্তি কমে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমি চিন্তিত হয়ে আমার ওস্তাদ ওয়াকির কাছে গেলাম। তাকে আমি শিকায়ত করলাম, আমার তো মেধা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, আমাকে আপনি উপদেশ দিন। তিনি উপদেশ দিলেন, ফারুশাদানি ইলা তারকিল মাআসি। তিনি বললেন আমাকে গুনাহ বর্জন করার প্রতি তিনি আমাকে উপদেশ দিলেন, গুনাহ যেন আমি বর্জন করি, পাপাচার। এবং আরো বললেন, ওয়াকালা ইন্নাল ইলমা নূরুন, বললেন নিঃসন্দেহে এই যে এই ইলম, এটা হলো নূর। ওয়া নূরুল্লাহি লা ইহদা লিল আসি, আর পাপাচারীকে এই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন না। তাহলে এই নূর, এই জ্ঞানকে বলা হয় থেকে নূর, যেটা উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, আল ইলমুন নাফি, একে বলা হয় থেকে নূর। এই নূর কোন পাপাচারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন না। তো এই ইলমুন নাফি অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। বিশেষ করে কোরআন এবং হাদিস আমাদেরকে সঠিকভাবে চর্চা করার মাধ্যমে আমাদেরকে এই উপকারী জ্ঞানের মালিক হতে হবে। এই উপকারী জ্ঞান অর্জন করার পথে কোনো ব্যক্তি যদি রাস্তায় বের হয় অর্জন করার জন্য, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে সহিহ হাদিসে আমাদেরকে জানিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করতে বের হয় কোন রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তো এই উপকারী জ্ঞান, আমরা এতক্ষণ উপকারী জ্ঞানের কথাই ফজিলত আমরা আলোচনা করছিলাম। এই উপকারী জ্ঞানের বিপরীত হচ্ছে অপকারী জ্ঞান। যে জ্ঞান মানুষের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, সেই জ্ঞানকে উপকারী জ্ঞান বলা হয় না, অপকারী জ্ঞান বলা হয়। যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সম্পদকে লুণ্ঠন করে, এটি উপকারী জ্ঞান নয়, এটি অপকারী জ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে মানুষের সম্পদকে নষ্ট করে নিজের অধীনে নিয়ে আসে, মানুষকে যে জ্ঞানের মাধ্যমে কষ্ট দেয়, সেই জ্ঞানটি উপকারী জ্ঞান নয়। যত বড় সে দাবিদার সার্টিফিকেট ধারী আলেম হতে পারে সে বড় ধরনের কোনো ব্যারিস্টার অন্য কেউ। তাহলে উপকারী জ্ঞান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান। সেই জ্ঞানটির ব্যাপারেই এতগুলো ফজিলত। জান্নাতের রাস্তা সহজকরণ থেকে শুরু করে পৃথিবীবাসী আকাশবাসী সকলেই তার জন্য দোয়া করে। যারা উপকারী জ্ঞান অর্জন করার জন্য যারা চেষ্টা করে, যারা কোনো পথ অবলম্বন করে, তাদের জন্য গভীর পানির মাঝ পর্যন্ত ইস্তিগফার করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে। আর উপকারী জ্ঞান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানা চেয়েছেন। আমরা চারটি বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চেয়েছেন। তার মধ্যে অন্যতম যে অপকারী জ্ঞান, হ্যাঁ, যে জ্ঞান কোনো উপকারে আসে না, সে জ্ঞান থেকেও তিনি পানা চেয়েছেন। চলুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটির দিকে আমরা মনোযোগ পেশ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লা আকুলু লাকুম ইল্লা কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করেছেন, আমিও সেভাবে দোয়া করছি।
কাআন ইয়াকুল, তিনি বলতেন, দোয়া করতেন, اللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والبخل والهرم وعذاب القبر. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, একটি দোয়া। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, ওহে আল্লাহ, নিঃসন্দেহে আমি তোমার নিকট পানা চাচ্ছি মিনাল আজজি ওয়াল কাসল, অপারগতা এবং অলসতা, ওয়াল জুবনি ওয়াল বুখল, কাপুরুষতা এবং কৃপণতা, ওয়াল হারম, বার্ধক্য, ও আযাবিল কবর, কবরে আযাব থেকে। ওহে আল্লাহ, আতি নফসি তাকওয়াহা, আমার হৃদয়ে তাকওয়া প্রদান করুন। ওয়াজাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা, হৃদয়কে তুমি শুদ্ধ করে দিন। আনতা খায়রুম মান যাক্কাহা, নিঃসন্দেহে তুমি সবচেয়ে উত্তম শুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, নিঃসন্দেহে তুমি হচ্ছে এই হৃদয়ের মালিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওহে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি মিন ইলমিন লা ইয়ানফা, এমন ইলম থেকে, এমন বিদ্যা থেকে যে বিদ্যা কোনো উপকারে আসে না। ওয়ামিন কলবিন লা ইয়াখশা, এমন হৃদয় থেকে যে হৃদয়ে কোনো ভয়ভীতি নেই। লা ইয়াখশা, যে হৃদয়ে ভয়ভীতি নেই, সে হৃদয় থেকে পানা যাচ্ছি তোমার নিকট। ওয়ামিন নাফসিন লা তাশবা, ওই ওই আত্মা থেকে যে আত্মা তৃপ্তি নয়, অতৃপ্তি আত্মা থেকে আমি তোমার নিকট পানা চাচ্ছি। অমিন দাওয়াতি লা ইস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে, এমন আহ্বান থেকে যে আহ্বানের সাড়া দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপকারী জ্ঞান, যে জ্ঞান উপকারে আসে না, তা থেকে পানা চেয়েছেন। আরো আরো অন্যান্য বা রিওয়ায়েতে এই দোয়াটি অন্যভাবেও এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া নিদাইন লা ইয়াসমা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন ইলমিন লা ইয়ানফা। এভাবেও এসেছে, আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি ওই হৃদয় থেকে যে হৃদয় ভয় ভয়ভীতি নেই, ওই আহ্বান থেকে যে আহ্বানে শোনা হয় না, ওই আত্মা থেকে যে আত্মা তৃপ্তি নয়, অতৃপ্তি আত্মা থেকে, ওই জ্ঞান থেকে আমি পারা যাচ্ছি যে জ্ঞান উপকারী নয়। সামান্য বুঝতে দিই, তাহলে উপকারী জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্ঞান। উপকারী জ্ঞান হুয়াল ইলমুল্লাযী ইয়ানফাউ সাহিবাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যে জ্ঞান তার মালিকের উপকার করে, যে জ্ঞান দুনিয়া এবং আখিরাতে তার মালিকের উপকার করে, সেটি হলো উপকারী জ্ঞান। এর আহ, অনেকগুলো লক্ষণ রয়েছে। তার মধ্যে একটি লক্ষণ হলো যে দুনিয়া থেকে বিমুখতা অবলম্বন করে আখিরাতমুখী হওয়া, আল্লাহর আনুগত্য এবং তাকওয়ার প্রতি সবসময় মনোযোগ দেওয়া, এই বিষয়ে উৎসাহ প্রদান করা। আরো কিছু আলামত রয়েছে যেগুলো আমরা বলবো। উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে যে জ্ঞান মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনা যায়, যে জ্ঞান যে জ্ঞান দ্বারা নিজের অহংকার ফুটে ওঠে না, যে জ্ঞান মানুষকে হেয় প্রতিপন্ন করে না, সেটাই হলো উপকারী জ্ঞান। কখনো ভালোবাসাকে পছন্দ করে না। ভালোবাসা, মানুষ তাকে ভালোবাসবে, জ্ঞানী বলবে, এই কথাগুলো কখনো পছন্দ করে না। জ্ঞান নিয়ে কখনো অহংকার করে না। এগুলো হলো উপকার জ্ঞান, উপকারী জ্ঞানী। আল উলামা মিন আহলিল ইলমিন নাফি, যে যারা উপকারী জ্ঞানের মালিক, যে সমস্ত ওলামায়ে কেরামগণ, তাদের মধ্যে এই সমস্ত গুণাবলী পাওয়া যায়। তারা তাদের জ্ঞানের প্রশংসা শুনে না, কেউ প্রশংসা করুক চাই না, বিনিময় প্রদান করুক চাই না, এবং মানুষকে সবসময় সম্মানের সহিত দেখে, কখনো তার জ্ঞান নিয়ে অহংকার করে না। এটিকে বলা হয় উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান চীনার বেশ কিছু বিষয় রয়েছে, তন্মধ্যে দুটি বিষয় ওলামায়ে কেরামগণ বলেছেন। একটি একটি হলো
যে تعظيم الله تعالى وإجلاله وخشيته وحسن التوكل عليه والرضا بقضائه والصبر على بلائه। উপকারী জ্ঞান চিনার দুটি মাধ্যম ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সম্মান করা হয়, আল্লাহকে সম্মান করা হয়, তাকে ভয় করা হয় এবং তার উপরে দৃঢ় ভরসা রাখা হয়। আল্লাহর কজা কদরে সন্তুষ্টি থাকে, ফয়সালায় সন্তুষ্টি থাকে এবং আল্লাহর যে বিপদ দেন প্রদান করেন, সেই বিপদ আপদে যিনি ধৈর্য ধারণ করেন, একেই বলা হয়ে থাকে ইলমুন নাফিউর অধিকারী। এই গুণের গুণান্বিত যারা, তাদেরকে উপকারী জ্ঞানের মালিক তাদেরকে বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, ইত্তিবাউ মা ইউহিব্বুহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ারদাহু মিনাল ইতিকাদাতি ওয়াল আকওয়ালি ওয়াল আমাল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালোবাসেন তার অনুসরণ করা, এবং ওয়ারদাহু এবং তার প্রতি সন্তুষ্ট থাকা কথা, কাজ এবং কর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালোবাসেন তার অনুসরণ করা এবং তার উপরে কথা কাজ বিশ্বাসে তার উপরে সন্তুষ্ট থাকা, এটাকে বলা হয়ে থাকে ইলমুন নাফিউর অধিকারী। যে ব্যক্তি, যে উলামায়ে কেরামগণ, যে মানুষ এই দুটো বিষয়ে মালিক, যার মধ্যে এই দুটো গুণ পাওয়া যাবে তাদের মধ্যে, তাদেরকে বলা হয়ে থাকে ইলমুন নাফিউর উত্তরসূরি তারাই। প্রথমত যে বলা হলো আল্লাহরকে সম্মান করা, তাকে ভয় তাকে ভয় করা এবং তার উপরে দৃঢ় বিশ্বাস বা ভরসা রাখা, তার কদা এবং কদরে বিশ্বাস রাখা, তার ফয়সালায় সন্তুষ্ট থাকা এবং বিপদ আপদে আ- ধৈর্য ধারণ করা। দ্বিতীয়টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো ভালোবাসেন তার অনুসরণ করা, কথা কাজ বিশ্বাসে তার প্রতি সন্তুষ্ট থাকা। এ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে সকল বিষয় চলে আসছে, কোরআন এবং সুন্নাহ যেগুলো আমাদেরকে আদেশ করতে বলা হয়েছে সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকা, এর মধ্যে এই দুটোর মধ্যে ফুটে উঠেছে। এই দুটো যারা অধিকারী, তারাই প্রকৃতপক্ষে আলেম এবং তারাই হচ্ছে যে ইলমে নাফিউর অধিকারী। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্যে হতে আলেমগণই তাকে বেশি ভয় করেন। এই আলেম ওই আলেম, যে আলেম আল্লাহর আদেশ নিষেধ সম্পূর্ণকে ফলো করে, যে জ্ঞানের মাধ্যমে নিজের উপকার অর্জিত হয়, অপরকে উপকার দিতে পারে। এই আলেমের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই সমস্ত বান্দারাই আলেমদের বান্দাদের মধ্যে ওলামায়ে কেরামগণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করেন। তো ওই সমস্ত ওলামায়ে কেরামগণ যাদের মধ্যে যে দুটি গুণ উল্লেখ করা হয়েছে, সেই দুটি গুণ থাকে। ইবনে রজব রাহিমাহুল্লাহ, তিনি ইলমুন নাফি কি এ বিষয়ে তিনি অনেক কথাই বলেছেন। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ضبط نصوص الكتاب والسنة وفهم معانيها والتقيد في ذلك بالمأثور عن الصحابة والتابعين وتابعيهم في معاني القرآن والحديث وفيما ورد عنهم من كلام في مسائل الحلال والحرام والزهد والرقائق والمعارف وغير ذلك। ইবনে রজব রাহিমাহুল্লাহ ইলমুন নাফির ব্যাপারে বলেছেন যে যারা আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রপ্ত করে এবং সেটাকে বুঝে ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরামগণ থেকে তাবেঈনগণ থেকে বর্ণিত হয়েছে, যেভাবে তাবা তাবি থেকে কোরআন এবং হাদিসের অর্থ বর্ণিত হয়েছে সেইভাবেই বর্ণনা করা, সেইভাবে কোরআন এবং হাদিসকে বোঝা এবং হালাল হারাম
আহ, মাসলার ক্ষেত্রেও সাহাবাই কেরামগণকে অনুসরণ করা, তারপর তাবেইনকে অনুসরণ করাই হলো উপকারী জ্ঞানের মালিক, উপকারী জ্ঞান। এই আসার থেকে আমরা বুঝতে পারি যে কোরআন এবং হাদিস নিজের মন মতো মন গড়া ব্যাখ্যা করা হারাম। যারা নিজেদের মন মতো ব্যাখ্যা করে তাদেরকে, তারা উপকারী জ্ঞানী মালিক নয়, তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদেরকে সতর্ক থাকতে হবে। আহ, আরো অনেক সাহাবাই, সালাফ সালাফে সালিহিনগণ এভাবে বলেছেন, মান খশিয়াল্লাহ ফাহুয়া আলিম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তারা আলিম, ওমান আসাহু ফাহুয়া জাহিল, যারা আল্লাহর নাফরমানি করে তারা হলো জাহিল। আরো ইবনে রজব থেকে আরো কিছু পাওয়া যায় এই মর্মে ইলমুন নাফির ব্যাপারে। তিনি এক কথাই অনেক কথাই বলার শেষে বলেছেন যে, যে হৃদয় আল্লাহকে ভয় করে এবং যে হৃদয় কোরআন এবং সুন্নাহকে সম্মান করে, সেই সেই হৃদয় হলো উপকারী জ্ঞানী মালিক। অন্যভাবে আরো অনেকেই অনেকভাবে উপকারী জ্ঞানের কথা বলেছেন। পরিশেষে ইমাম আহমদ বিন হাম্বালের একটি উক্তি উল্লেখ করেই আজকের আলোচনার শেষের দিকে যাব। তিনি বলেছেন, আসলুল ইলমি খশিয়াতুল্লাহ, আসল ইলম হলো আল্লাহর ভয়, আসল ইলম হলো আল্লাহর ভয়। আর এটাকেই বিভিন্ন ভাবে আমরা বলে থাকি উপকারী জ্ঞান। আসল জ্ঞান হলো আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করেন তারাই পরিকল্পিত পক্ষে উপকারী জ্ঞানের মালিক, তারাই উপকারী জ্ঞান অর্জন করে থাকেন। কিতাবুল্লাহ সুন্নাহর বাইরে তারা কোনো কাজ করেন না, কোনো আমল করেন না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা উপকারী জ্ঞান নিয়ে আলোচনা করছিলাম। এর কিছু আলামত উল্লেখ করব, দিয়ে শেষ করে দেব। উপকারী জ্ঞানের আলামত হলো, ওলামায়ে কেরামগণ কিছু আলামত বলেছেন যে, আন্না আহলাল ইলমি লা ইয়ারাউনা লিআনফুসিহিম হালান ওয়ালা মাকামান ওয়া ইয়াকরাহুনা বিকুলুবিহিম আত-তাযকিয়াত ওয়াল মাদহ, যে যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, উপকারী জ্ঞানীর মালিক, তারা নিজেদের মানুষ সম্মান করুক এটা তারা পছন্দ করে না। তাদেরকে কেউ প্রশংসা করুক, তাদের ব্যাপারে কেউ প্রশংসার সার্টিফিকেট প্রদান করুক, এটা তারা ভালোবাসে না। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, লা ইয়াতাকাব্বারুনা আলা আহাদ, তারা কারো ওপরে অহংকার করে না। ইয়াকরাহুনা আল মাদহা ওয়াত তাজকিয়া, মানুষ প্রশংসা করবে এটি তারা তারা অপছন্দ করে। লা হাসাদা ওয়ালা সুখরিয়া, হিংসাও করে না, মানুষকে হাসি ঠাট্টাও করে না। অনুভাবে আত-তাওয়াদু ওয়াল খাশিয়াতু মিনাল্লাহ, আল্লাহ এর পক্ষ থেকেই বিনয়, নম্র, ভয়, ভীতি তারা অবলম্বন করে থাকে। আল ইবতিআদু আনিদ দুনিয়া ওয়ার রিয়াসাতি ওয়াশ শুহরাতি, যারা উপকারী জ্ঞানী মালিক তাদের আলামতের মধ্যে আরেকটি হলো দুনিয়া থেকে দূরে থাকে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদ থেকে দূরে থাকে। ওয়ার রিয়াসা, দায়িত্ব, দায়িত্ব এই থেকেও তারা দূরে থাকে। এবং শুহরা, এবং সে ভাইরাল হবে এ থেকেও তারা দূরে থাকে। আরো অনেকগুলো আহ, আরো অনেকগুলো তাদের আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে তারা কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কাজ তারা পছন্দ করেন না, এবং সালাফে সালিহিন গুণের ওপরে তারা সুধারণা রাখেন। বা হুসনুল জন্নি বিমান সালাফা মিনাল উলামা, যে সমস্ত ওলামায়গণ অতীত হয়েছে, সালাফে সালিহিন গুণের প্রতি তারা ভালো ধারণা রাখেন। আর এই ধরনের জ্ঞানের মালিক হওয়া এটি হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। আর এই জ্ঞানের জন্যই, এই উপকারী জ্ঞানের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ওহে আল্লাহ আমি তোমার নিকট উপকারী জ্ঞান চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এবং আমি তোমার নিকট ওই জ্ঞানের থেকে আশ্রয় চাচ্ছি যে উপকারী নয়। আখরাজাহু ইবনে হুব্বান। ইবনে হুব্বান এই হাদিসটিকে, এই দোয়াটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। উপকারী জ্ঞানের মালিক যারা নয়
তাদেরও অনেকগুলো গুণাবলী রয়েছে। সংক্ষেপে হলো যে গুণাগুলি উপকারী জ্ঞানের অধিকারীদের, তার বিপরীত যেগুলো সেগুলো হচ্ছে অপকারী জ্ঞানের যারা মালিক তাদেরই এগুলো হচ্ছে আলামত বা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপকারী জ্ঞানের মালিক হওয়ার, সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ, হককে গ্রহণ করার, আমল করার তৌফিক দান করুন। যেগুলো হক নয় বাতিল সেগুলোকে থেকে দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। উপকারী জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। যে চারটি বিষয় থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়াতে পানা চেয়েছেন, সেই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন, হেফাজত করুন। আল্লাহ আমিন। هذا ما عندي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজানের আগ পর্যন্ত, আর হয়তো বা 5-10 মিনিট রয়েছে, আজানের আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته.